আমাদের টাকা এখনো ফেরত দেয়নি। 1 লাখ টাকা মতো বাবা বলেছিল। কি বলে নিয়েছিল? বলেছিল আমার একটু দরকার আছে, আমার বাড়িতে কালী পুজো আছে, তাই জন্য টাকা নিয়েছিল। আরে তোমাকে টাকা চেয়েছি, ঠিক আছে? আমরা যে রুমটা নেবো না দাদা, তুমি টাকাটা আমাদের রিটার্ন করে দাও। পুরো টাকা রিটার্ন করতে মানে টাকা তো নিয়ে নিয়েছে, তারপর রিটার্ন করতে বহুদিন সময়। না আমি একা। আপনি একাই এসব করেছেন? কেন করেছেন? মানুষের টাকা নিয়ে কেন করেছেন আপনি? ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে? এতগুলো মানুষ করেছেন এটা কিভাবে করেছেন? চিন্তাভাবনা তো মাথায় ছিল। আরে ওকে কাকে কোথায় কোথায় পাচার করতেন টাকাগুলো? কত টাকা? 30-40 হাজার টাকা। কি পাচার করবেন? 30-40 টাকা সবাই এখানে ফেসবুকে ভরে গেছে আপনার জন্য কমেন্টে। আর এটা মানে পাচার করার মতো টাকা ওরা সবাই মিলে হিসাব করুন। আপনি এখানে যারা আছে সবাই নিতেন কেন? যে টাকা ওখানে তো স্টুডেন্টরা খুবই কষ্ট করে থাকতো, পড়াশোনা করতো, পড়াশোনার জন্য টাকা নিতে হতো। কেন নিতেন টাকা? ভিডিও রয়েছে, দেখাবো এখন? এখন দেখাবো? দেখাবো কি? আমি দেখাবো, লাইভে দেখাবো? ইয়েস অর নো? ঝামেলা না, ঝামেলা আপনি সৃষ্টি করেছেন। যদি মনে করো থানায় যাবো তো চলো। থানায় কি করবে? হ্যাঁ, থানায় তো আপনি কি কাটিয়ে এসছেন? কদিন কাটিয়েছেন থানাতে? তারপরে থানা থেকে ফোন করছে, তুলছেন না। কোথায় বলছেন? আমার সাথে আগের দিনও কথা। তাই জিডি ফাইল, জিডি আমি দেখাবো? আমি জানি। চলুন এক্ষুনি নিয়ে যাবো। এই চলো, তোলো একে, চলো। টাকা দাও। কত টাকা নিয়েছিল? কত টাকা নিয়েছিল? আমার থেকে নিয়েছে 6,000 টাকা, আর আমাদের রুমমেটের থেকে নিয়েছে 8,000 টাকা। কি বলে নিয়েছিল? সে অন্যের ফ্ল্যাটে ভাড়া থাকতো, আর বলতো যে ওটা নিজের ফ্ল্যাট, তো এটা বলে ভাড়া দেবে বলে অ্যাডভান্স নিয়েছিল। 1 মাস ধরে বলতে টাকা দেবে, তার দিচ্ছে না টাকা। কি বলছেন? সত্যি কথা? 1 মাস? ঠিক আছে, অস্বীকার নেই। আপনি বলে পুলিশ বলে আপনি না, আমি এই কথা কাউকে বলি না। এইসব কথা বলিনি, এগুলো অন্যায় সবাই বলছে। আমি এসব কথা বলিনি। আপনি বলেছেন যে আমি বলছি দাদা, তারা বলছে। দেখুন এখন এলিগেশন আনতে যে কেউ কিছু বলতে পারে। আমি যেটা বলি, আমি তো বারবার বলছি ওরা যে দিয়েছে, যেমন এই আমাকে হ্যান্ড ক্যাশ দিয়েছে, তাও সত্ত্বেও আমি বলছি হ্যাঁ দিয়েছে। আমি তো অস্বীকার করছি না দেয়নি, যেটা সত্য সেটা। এই যেমন হচ্ছে কি বলছে, কোন মেয়েকে কুপ্রস্তাব দিচ্ছে, যেগুলো না এগুলো এখন মিথ্যা করে বলা হচ্ছে। তারা বলছে এটা, তারাই বলছে। তারা আপনার পোস্ট করার পরে তারা কমেন্টে ওখানে দিচ্ছে, ঠিক আছে? এটা আমাদের সাজানোর জিনিস নয়। ফেসবুক কমেন্টে আমরা দেখতে পাচ্ছি যে মেয়েরা ওখানে লিখছে, তো আমি তো দেখছি, আমিও তো কেন এমনি লিখছে মেয়েরা? আমার তো লিখছে না, ওর তো লিখছে না, আপনার কেন লিখছে? আপনি নিয়েছেন বলে? হ্যাঁ, আমি তো অস্বীকার করছি না, পয়সা দিয়েছে তো। এটা আমি তো কারোরটা অস্বীকার করেছি। সবকিছু ভাই আমাদের দুজনের কাছ থেকে 6,000 টাকা নিয়েছিল। কি বলে নেওয়া ছিল? ওই রুম দেবে বলে। রুম দেবে? দেয়নি, টাকাটা মেরে দিয়েছে। টাকাও ফেরত দেয়নি এখনো। হ্যাঁ, আমাদের কাছ থেকে 12,000 টাকা নিয়েছে। আর টাকা চাওয়ার কথা বললে উল্টো পাল্টা কথা বলে ফোনে। কি বলে যে দেবো না, তুই পুলিশ কোর্ট থানা যা খুশি করে নে, আমি তো টাকা দেবো না। ওই জুটে কেউ বাস আমার একটা চিটিং বাস। ঠিক আপনার সাথে এরকম কিছু করেছে এখন অবধি? না, আমাদের 3 দিন ধরে ফেসবুকে দেখছি এই জিনিসগুলো। আচ্ছা, মালটা যে এইখানে হাতি মেরেছে, কি করে আমরা কবে চামড়া তুলে দিতাম পিঠে। আমি এই পাড়াতেই থাকি। আমরা ফেসবুক থেকে নাম্বার দেয়, ইনি দাবি করেছিলেন যে মাই ফ্ল্যাট বলে। তো আমরা ফোন করি, তো উনি বলেন যে হ্যাঁ আমি ওনার। তো তারপরে উনি রুমও দেখান, এমন ভাবে উনি রুমের মধ্যে ঢোকেন যেন মনে হয় ওটা ওনারই রুম, কেউ মানে বুঝতেই পারবে না, এমন ভাবে উনি। তো তারপরে আবার উনি বলেন যে আমার বাবার হার্ট ব্লকেজ হয়েছে, তো আমাকে 1,000 টাকা দিতেই হবে। তো তারপরে 1,000 টাকা আমার বান্ধবী দেয়, যে আমাদের সাথে গ্রুপে ছিল রুমের মধ্যে যারা আমরা যেতাম। তো 1,000 দেওয়ার পর উনি আবার বলেন যে আমার আরো 4,000 চাই। এরকম করে উনি, আমরা যখন দিতে পারি না তখন বলে উল্টো পাল্টা কথা বলে। তারপরে যখন আমরা ওনার কাছে রুমটা নেবো না, আমরা যখন বলি যে আমাদেরকে টাকা ফেরত দিন, তখন উনি বলেন এরকম করে তো হয় না সোনা। টাকা চেয়েছি, ঠিক আছে? আমরা যে রুমটা নেবো না দাদা, তুমি টাকাটা আমাদের রিটার্ন করে দাও। পুরো টাকা রিটার্ন করতে মানে টাকা তো নিয়ে নিয়েছে, তারপর রিটার্ন করতে বহুদিন সময়। ঝামেলা ঠিক আছে। হ্যাঁ, দেন উনি বললো যে আমি কথা বললাম, আমাকে বাজে বাজে ভাষা, আমাকে ওদের কাছে কি আমার নামে বদনাম, যে মেয়েটা ভালো না, মেয়েটা এই মেয়েটা সেই, ওদেরকে রাখার জন্য, ঠিক আছে? তারপরে দেন ও বললো যে আমি ছেড়ে দেবো, আমি রাখবো না। উনি অল্প অল্প করে টাকা দিয়ে দিল। আমরা অনেক চাপ দেওয়ার পরে বাকি এখনো ক টাকা পায়, 500-1000 টাকা পায়, সে এখনো দেয়নি। তারপরে দেখলাম এরকম লোকের কাছে আরো অনেকের কাছে অনেকে ঠকিয়েছে। আমার একটা বন্ধু ছিল আগে, ওনার রুমে গিয়ে থাকতো, সেখানে গিয়ে ফেসবুকে তো ঝড় উঠে গেছে ওনার নামে। এগুলোই আর কি, আমাদের টাকা এখনো ফেরত দেয়নি।